আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাতুহু। তে বন্ধুগণ, আশা করি আল্লাহ পাকের রহমতে সকলেই সহি সালামত আছেন। তে কবি গাজী আক্কাস আলী ইউটিউব চ্যানেল 017140885009 এর পক্ষ থেকে আপনাদের সকলের প্রতি রইল একান্ত আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা। তে বন্ধুগণ, এখন আপনাদের সামনে যে বয়ানটা রাখবার চেষ্টা করব, বয়ানটার নাম হলো দেশে মানুষে মানুষে এত বৈষম্য কেন? কি দেশে মানুষে মানুষে এত বৈষম্য কেন? মাথায় চিন্তাটা আসলো কেন? ভিডিওটা দিতেছি কেন? আজকেই ওই একটা কাজে গেছিলাম, ফার্মগেট যে ওভারব্রিজ আছে, বাসে যে পূব পাশে নামছি, হাইটা ব্রিজ পার হয়ে তারপর আমার কাজ ছিল পশ্চিম পাশে, ওই ব্রিজের উপর দিয়ে হাইটা আইসা তারপর পশ্চিম পাশে কাজ করছি আমি কোনো একটা প্রতিষ্ঠানে। যাই হোক, অল্প সময়ের জন্য গেছিলাম। ওই ব্রিজে যখন আমি উঠলাম তখন বেলা 10টা বাজে, বুঝলেন না? তখন বাজে 10টা, এখন বাজে প্রায় 1:15। এই 10টায় দেখলাম, গুনলাম, এক জায়গায় 3 জন, আর এক জায়গায় 2 জন, আর এক জায়গায় আরও কয়েকজন, আর এক জায়গায় আরও কয়েকজন। এই যুবকেরা বা বিভিন্ন বয়সের মানুষ শুয়ে রয়েছে ঘুমে বিছানাপত্র নাই, এমনি হয়ে রয়েছে, বুঝলেন না? বালিশ টালিশ নাই। তা আমি চিন্তা করি, এটা তো শুধু একখণ্ড চিত্র, এরকম সারা দেশে অসংখ্য মানুষ ওই ওভার ব্রিজে থাকে, ব্রিজের তলে থাকে, ওই কোনাকানিতে থাকে, মানে তাদের কোনো খাওয়া পড়ার, তারপর বাথরুমের কোনো ব্যবস্থাই নাই, কামে রোজগারেরও ব্যবস্থা নাই। তে এটা কেমন স্বাধীনতা হইল? একটা শ্রেণীর বিশাল বিশাল সম্পদ, পৃথিবীর বিভিন্ন জায়গায় যায় তারা ব্যবসা বাণিজ্য করতেছে, হাজার হাজার লাখ কোটি টাকার মালিক এই দেশে আছে। আর একটা শ্রেণী রাস্তাঘাটে শুয়ে রয়েছে, না আছে একটু খাওয়ার ব্যবস্থা, না আছে একটু শোয়ার ব্যবস্থা, কিচ্ছু নাই। খারাপ লাগলো। তো সরকার থেকে লাভ কি দেশে? এর স্বাধীনতা তো বলে না। বৈষম্য কমানো উচিত ছিল, টেকনিক্যাল বাইর করা উচিত ছিল। মানুষে এরকম আকাশ পাতাল পার্থক্য এটা তো হইতে পারে না। কত ঘুরতেছে নক্ষত্রের উপর দেয়া, আর কত এইরকম শুয়ে রয়েছে এতবার। মানুষ হিসাবে আমারও খুব কষ্ট লাগছে, খুব লজ্জা পাইছি। কিন্তু যারা দেশের কর্ণধার, 54-55টা গেল, তাদেরকে একবার মাথা আসলো না যে এগুলো দূর করতে হবে, এদের মেরে ফেলতে হবে না। এদের সঠিক কর্মসংস্থান, এদের আবাসন, গৃহায়ন, মানে একটা কিছু করতে হবে। তো এত গাফিল কেন শাসক শ্রেণী? ভালো থাকুন বন্ধুগণ।